ছাত্র সমাজের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগে বুধবার বন্ধ পালিত হলো রাজ্যে। শুরু থেকে এই বন্ধ ব্যর্থ করতে কড়া মনোভাব নিয়ে ময়দানে নেমেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একই যুগে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে সকাল ৬টা থেকে শুরু হয়েছে বন্ধ। সকাল সকাল বন্ধের সমর্থনে রায়গঞ্জের রাস্তায় নেমে পড়েন বিজেপি নেতা কর্মীরা। কর্ণজোড়ায় প্রশাসনিক কাজকর্ম ছিল স্বাভাবিক। পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলো এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের কালীতলা এলাকায়। বুধরাই হেমব্রম নামে আহত ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বাড়ি গঙ্গারামপুর থানার নারায়ণপুর শিয়ালগাজী এলাকায়। পেশায় রাজমিস্ত্রি তিনি। এদিন সাইকেলে চেপে কাজে যাওয়ার সময় বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনকে সামনে রেখে বাম কংগ্রেস কর্মী সভায় ৩ শতাধিক কর্মীকে নিয়ে কংগ্রেসে যোগ প্রাক্তন তৃণমূল প্রধানের। বুধবার যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মালদার হরিশ্চন্দ্রপুর মিলনগড় সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে। এদিন এই কর্মী সভায় দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোবারক হোসেন ৩ শতাধিক কর্মী নিয়ে কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য, আগামী ৮ই সেপ্টেম্বর রয়েছে হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সজ্জাদিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মোস্তাক আলম, বাম নেতা জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। ফাঁসি দেওয়ার গয়াগঙ্গা চা বাগানে আদিবাসী কিশোরী খুনের ঘটনায় নয়া মোড়। শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল মিতারি কাকার বিরুদ্ধে। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে নিয়েছে তার অপকর্মের কথা বলে দাবি জেলা পুলিশের। বন্যা পরিস্থিতির বেশ অবনতি হলো মানিকচকের ভূতনিতে। ভূতনির কালাটন টোলায় অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে জল আটকানোর ব্যবস্থা করা হয়েছিল, যদিও তা নদী গর্ভে তলিয়ে গিয়েছে। ফলে পুনরায় হুহু করে জল ঢুকতে শুরু করেছে ভূতনিতে। ইতিমধ্যেই ভূতনি থানার 3টি অঞ্চল বন্যার জলে প্লাবিত। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পাম্প মেশিনের সাহায্যে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। গোটা বিষয়ের উপর নজর রেখেছে প্রশাসন। খুনের ঘটনার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসি সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম নিরঞ্জন মণ্ডল, সেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার আশিঘরে পূর্ব চয়নপাড়া বাসিন্দা। জেলা আদালতে অ্যাডিশনাল ফোর্থ কোর্টে বিচারক রিন্টু সুরে এই সাজা শুনিয়েছেন। আদালতের রায়ে খুশি মৃতের পরিবার। বন্ধের বিরোধিতায় পথে নামল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার বিকেলে গাজলে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা আইএনটিটিউসি সভাপতি শুভদীপ সান্যালের নেতৃত্বে জনজীবন স্বাভাবিক রাখতে গাজল শহরে একটি ধিক্কার মিছিল বের করা হয়। বুধবার বিজেপির ডাকা বন্ধে ইটাহারে অন্যান্য দিনের মতোই সকালে বাজারঘাট ছিল খোলা। বিজেপির কিছু নেতাকর্মীরা চৌরাস্তা মোড় এলাকা 34 নম্বর জাতীয় সড়ক সাময়িকভাবে অবরোধ করলেও ইটাহার থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ধৃত দলীয় নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজল থানা বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। এদিন গাজল বামনগোলা মোড়ে বন্ধকে কেন্দ্র করে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব। সেই সময় পুলিশ প্রশাসন গাজলে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিজেপি নেতা বঙ্কিম সরকার সহ অন্যান্যদেরকে আটক করে গাজল থানায় নিয়ে আসে। এই ঘটনায় ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। এবারে ঘটনার প্রতিবাদে ডালখোলায় সরব হলো স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভে যোগদান করেছে বিদ্যালয় পড়ুয়ারাও। বুধবার আব্দুলপুর হাই স্কুলে গেট বন্ধ করে তাতে জাতীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। বুধবার বিজেপির ডাকা বন্ধে ধূপগুড়িতে তৃণমূলের মিছিল বিজেপির দলীয় কার্যালয়ের সামনে আসতেই দুপক্ষের তীব্র বচসা শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অন্যদিকে কোচবিহার শহরে মরাপাড়া চৌপতিতে অবরোধ করে বিজেপি কর্মী এবং মাথাভাঙা বিধায়ক সুশীল বর্মন। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিজেপি কর্মী এবং বিধায়ককে চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে যায়।